গুড মর্নিং, শুভ সকাল। সকাল সকাল আমার গুল্লু সোনা উঠে মাম্মাম কি করছে সেটা দেখছি, আর খুশিতে কিন্তু পা দোলাচ্ছে। সকাল সকাল আমার গুল্লু বাবুর মুডটা আজকে কিন্তু বেশ ভালোই আছে। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। চলো তাহলে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। এই যে বক্সটা তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, এর মধ্যে ঠাকুর ঘরের প্রয়োজনীয় যাবতীয় সমস্ত জিনিস ভরে রেখে দিয়েছি। আর এখন সকালে ঠাকুরের বাসি সমস্ত যে থালা বাসনগুলি আছে, যে বাসি ফুল আছে, সেগুলি সব তুলে নিয়ে ঠাকুরকে একদম ফ্রেশ করে রাখলাম। এরপরে স্নানের পরে পুজো দিয়ে দেব, ব্যাস। তোমাদের সঙ্গে আমি সারাদিনের যে ভ্লগটা শেয়ার করি, সেখানে কিছু কিছু ঘটনা শেয়ার করি ঠিকই, কিন্তু তারপরেও অনেক কিছু ব্যাপারই কিন্তু মিস থেকে যায়। তার মধ্যে সবথেকে মেইন আর স্পেশাল যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমার গুল্লু সোনার চিৎকার চেঁচামেচি আর কান্নাকাটি। আসলে এই মুহূর্তে আমাদের বাড়িতেও আমার মা বাবা না থাকাতে, আর আমার যে শাশুড়ি মা, উনি এখন অনেকটাই সুস্থ, পুরোটাই প্রায় সুস্থ বলা যেতে পারে, কিন্তু সদ্য অপারেশন হওয়ার কারণে উনি এখন চাকদাতে থাকা সত্ত্বেও আমি আর আমার মিষ্টি মাম্মাম কিন্তু গুল্লু সোনাকে নিয়ে এখনই মিষ্টি মাম্মামের আর গুল্লু সোনার ঠাম্মি দাদার বাড়ি যাব না। কারণ মিষ্টি মাম্মাম ভীষণই ছোট, ওর পক্ষে এখনই মিষ্টি মাম্মামের ঠাম্মির সামনে যাওয়াটা ঠিক হবে না। কারণ ছোট মানুষ, যতই বারণ করা হোক না কেন, কোনো রকমভাবে ঝাপাঝাপি করে যদি গায়ে একবার পড়ে যায় বা লাফালাফি করতে গিয়ে যদি বাই চান্স অপারেশনের জায়গায় কোনো রকম মিষ্টি মাম্মামের ঠাম্মি চোট পেয়ে যায়, তাহলে কিন্তু সেই ব্যাপারটা মোটেও ভালো হবে না। ঠিক সেই কারণে এখন আমার শাশুড়ি মা চাকদাতে চলে আসার পরেও কিন্তু আমি আমার মিষ্টি মাম্মাম আর গুল্লু সোনাকে নিয়ে ওই বাড়িতে আমার শাশুড়ি মাকে দেখতেও যেতে পারছি না। ঠিক আছে, চাকদাতেই তো আছি, বেশ কয়েকদিন যাক, ওনার শরীরটাও আর একটু ভালো হয়ে উঠুক, তারপরে তো অবশ্যই যাব। ব্যাস, দেখতে দেখতে বেসিনের সমস্ত বাসন কিন্তু মাজা হয়ে গেছে, আর এদিকে ভাত হচ্ছে, আর আরেকদিকে দুধটা জাল দেওয়া হয়ে গেছে। ভাতটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভাতটা উপর দিয়ে নিয়েছিলাম, আর এদিকে খাটটাও একদম ফ্রেশ করে নিয়েছিলাম। খাটটা ফ্রেশ করা হয়ে যাওয়ার পরে আমি আমার গুল্লু সোনাকে খাটে শুয়ে দিয়েছিলাম, আর তারপরে আমি আর আমার মিষ্টি মাম্মাম কর্নফ্লেক্সটা খেতে বসেছিলাম। কিন্তু খাটে শোয়ালেই বা কী করে হবে? আমার গুল্লু সোনা চুপচাপ করে খাটে শুয়ে থাকলে তবে না। দুধ কর্নফ্লেক্সটা একবারে নিয়ে আসি, কারণ গুল্লু সোনা আমাকে বারবার রান্নাঘরে যেতে দেয় না। সেই জন্য একবারে আমার জন্য লিকার চা, আমার মিষ্টি মাম্মামের জন্য মধু চা, আর সকালে আমি আর আমার মিষ্টি মাম্মাম যে দুধ কর্নফ্লেক্স খাবো, সেটাও কিন্তু একবারেই নিয়ে আসি। এরপরে গুল্লু সোনাকে ঘুম পাড়িয়ে রেখে আর মিষ্টি মাম্মামের সামনে কিছু খেলনা দিয়ে আমি চলে এসেছিলাম ছাদে। আমার যে সমস্ত ভেজা জামা কাপড়গুলো ছিল, সেগুলি সব কিছু মেলতে। আগে আমি সমস্ত জামা কাপড়ই কিন্তু ওয়াশিং মেশিনে কাচতাম, কিন্তু এখন আমি সব সময়ের জন্যই সমস্ত জামা কাপড় হাতে কাচাটাই প্রেফার করি। তাহলে জিনিসপত্রের রঙটাও যেমন ভালো থাকে, জিনিসপত্রগুলোও বেশ অনেক দিন পর্যন্ত নতুন থাকে, আর সব থেকে বড় যে ব্যাপারটা, সেটা হচ্ছে একটা জামার রঙ আরেকটা জামাতে লেগে গিয়ে নতুন কোনো জিনিস নষ্ট হয়ে যায় না। এদিকে আমার গুল্লু সোনা উঠে পড়েছে। গুল্লু সোনাকে আমি এখন মাঝে মাঝে কিন্তু বেঁধেই রাখি,
কারণ গুল্লু সোনা যা ছটফট করে, ওকে এখন না বেঁধে রাখা একদমই অসম্ভব ব্যাপার। ব্যাস, তারপরে আমি আমার মিষ্টি মাম্মামকে সুন্দর করে ওয়াইপস দিয়ে চোখ মুখ মুছিয়ে নিয়ে, টিপ পরিয়ে, পাউডার দিয়ে একদম সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছিলাম। এরপরে আমি আর আমার মিষ্টি মাম্মাম কিন্তু সকালের খাবারটা খেয়ে নিচ্ছিলাম, আর আমার গুল্লু সোনা সেটা দেখছিল আর আপন মনে দিদিয়ার দিকে তাকিয়ে দিদিয়া কী করছে সেটা খেয়াল করছিল। দিদিয়া যতক্ষণ একদম সামনে না যাচ্ছে, তখন দিদিয়া হচ্ছে আমার গুল্লু সোনার একদম ফেভারিট পারসন। কিন্তু একদম যদি সামনে চলে যায়, আর তখন যদি বাই চান্স আমি সামনে না থাকি, তাহলে গুল্লু সোনাকে আর দেখে কে? এমন চিৎকার করে কান্নাকাটি করে বাড়ি মাথায় করবে যে পাড়া শুদ্ধ সমস্ত লোক একদম কাছে চলে আসার জোগাড়। আসলে গুল্লু সোনা সবসময়ের জন্যই ভাবে যে দিদিয়াটা এত ছোট, যদি কখনো ভুল করে গুল্লু সোনাকে একটু পিটুনি দিয়ে দেয়, সেই ভয়েই কিন্তু গুল্লু সোনা কখনো দিদিয়ার একদম পাশে থাকতে পছন্দ করে না। হ্যাঁ ঠিক আছে, 1-1.5 হাত দূরে যদি থাকে তাহলে চলো ঠিক আছে, কিন্তু পাশে একদম আসা যাবে না। আর কারণ প্রেজেন্স ছাড়া তখন তো কোনো প্রশ্নই আসে না। যাই হোক, এই যে আমাদের দিদিয়া আমাদের গুল্লু সোনার হাতের আঙুল, পায়ের আঙুল সব টুকটুক করে টেনে দিচ্ছে, আর ভাই কিন্তু মহা আরামে বডি ম্যাসাজ নিচ্ছে। দেখেছো কি সুন্দর করে মিষ্টি দিদিয়া তার গুল্লু সোনার হাত পা টিপে দিচ্ছে, কি সুন্দর করে বডি ম্যাসাজ করে দিচ্ছে। এরকম একজন দিদিয়া থাকলে তাহলে তো আর কোনো কথাই নেই। শুধু দিদিয়াটা একদম বয়সে ছোট্ট, এটাই যা। আমার মিষ্টি মাম্মাম যা যা দেখে সমস্ত কিছুই একা একা গুল্লু সোনার উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করে। কোনো না কোনো সময় দেখেছে যে এরকম করে আমি গুল্লু সোনাকে তেল মাখাই, সেই জন্য আমার মিষ্টি মাম্মামও কিন্তু গুল্লু সোনাকে তেল মাখিয়ে তারপরে বলছিল যে বাইরের রোদে ভাইকে শুইয়ে দেবে, আর সেই রোদে নাকি ভাইয়ের গায়ে সমস্ত তেল শুকিয়ে যাবে। এরপরে আজকে আবার মিশো থেকে কিছু পার্সেল চলে এসেছিল। এখন যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে হ্যান্ডওয়াশের কন্টেইনার বটল। এরকম জিনিসগুলো থাকলে টুকিটাকি ঘর গোছানোর জিনিস এরকমভাবে সাজিয়ে রাখলে আমাদের ঘরটা কিন্তু দেখতে আরও সুন্দর হয়ে ওঠে। আর আমাদের প্রতিদিনের ব্যবহারের সময় এই সমস্ত জিনিসগুলি যদি আমাদের চোখের সামনে থাকে, তাহলে মনটাও কিন্তু ভালো হয়ে যায়। আর এই যে এই মফটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে। যদি তোমাদের কারোর এই সমস্ত কোনো জিনিস পছন্দ হয়ে থাকে, তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি ডেসক্রিপশানে এই জিনিসগুলির লিংক দিয়ে দেব। এরপরে আমি আমার গুল্লু সোনাকেও কিন্তু ফ্রেশ করে দিয়েছিলাম। ব্যাস, আমার সোনা তো ভীষণ খুশি। আর আজকে চলে এসেছিল এই স্পেশাল জিনিসটা। আমাকে একরকমভাবে তোমরা চাকরই বলতে পারো, সেই কথাটা মেনে নিতে আমার বিন্দুমাত্র কোনো আপত্তি নেই। আসলে মন খারাপে, আনন্দে, খুশিতে এই চাই আমার সঙ্গী। সেই জন্যেই সেই চাটাকে স্পেশাল স্পেশাল বিভিন্ন কাপের সাথে শেয়ার করার মজাটাই আলাদা। এরপরে আমি ঘরটা মুছে নিচ্ছিলাম আজকে নতুন যে মফটা এসেছে সেটা দিয়ে। আসলে আমাদের এই ব্যস্ততার লাইফে হাত দিয়ে রোজ ঘর মোছা একদমই হয়ে ওঠে না। আর তারপরে একা একা দুটো বাচ্চাকে সামলে হাত দিয়ে ঘর মুছতে বেশ অনেকক্ষণই কিন্তু সময় লেগে যায়। ঠিক সেই কারণেই মফ দিয়ে ঝটাপট ঘর মুছে নেওয়া আর কি। আর যতই ঝাড় দেওয়া হোক না কেন, রাস্তার একদম পাড়ে বাড়ি হওয়ার জন্য
রোজ কিন্তু ঘর মোছাটা অবশ্যই প্রয়োজনীয় হয়ে পড়ে। না হলে যেখানেই পা দেওয়া হোক না কেন সেখানটাই বালি বালি নয়তো ধুলো ধুলো। আমার মিষ্টি মাম্মাম তো এক জায়গায় চুপ করে বসে থাকার মানুষ নয়, সেই জন্য ঘরের সমস্ত জায়গায় ভালো করে মুছে পরিষ্কার করে রাখাটাই সবসময়ের জন্য আমি প্রেফার করি। এদিকে আমার গুল্লু সোনা ঘুমোচ্ছিল, আর আমি রেলগাড়ির মতন দৌড়ে দৌড়ে সাবধানে একদম পা পিছলে আলুর দম না হয়ে তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলি করে নিচ্ছিলাম। এদিকে ডিমের অমলেট কমপ্লিট, আর দুপুরের গরম গরম রোদ্দুরে এক থালা গরম ভাত খেতে তোমাদের কি ইচ্ছে করছে? তাহলে আমার বাড়িতে চলে এসো, তোমাদের সাথেও আমার এই ডিশটা শেয়ার করে খাবো। আসলে যতই যা রেসিপি বলো না কেন, বাঙালি কিন্তু আলু ভাতেই সন্তুষ্ট। আর তার সাথে যদি থাকে এরকম ডিমের পোচ আর সঙ্গে গরম গরম ডাল, তাহলে তো আর কোনো কথাই নেই। আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম পাকা আম, আর ডালের সাথে খাওয়ার জন্য নিয়েছিলাম আমাদের গাছের গন্ধরাজ লেবু। ব্যাস, খাবারটা রেডি করে রেখে তারপরে সেটাকে ঢাকা দিয়ে চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান সেরে এসে তারপরে মিষ্টি সোনা আর গুল্লু সোনার এই দিদুনের কাছে ওদেরকে দিয়ে তারপরে আমি চলে গিয়েছিলাম পুজো করতে। দেখেছ মিষ্টি সোনা আর গুল্লু সোনা তাদের এই দিদুনের সাথে কতটা খুশি। আসলে সবসময় এই দিদুনকে পেয়ে মিষ্টি মাম্মাম আর গুল্লু সোনা কিন্তু এই দিদুনের ভারী প্রিয় হয়ে উঠেছে, আর ওদের কাছেও কিন্তু এই দিদুন ভীষণ প্রিয়। এরপরে আমি পুজোটা সেরে নিচ্ছিলাম। আমার এই বড় মা ঘরের সমস্ত কাজ কিন্তু নিজে হাতেই করেন, সেই কারণে মাঝে মাঝে ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু ওপরে এসে গুল্লু সোনাকে সব সময় এসে ধরতে পারেন না। কিন্তু যখনই গুল্লু সোনা একদম চিৎকার করে কান্না করতে থাকে, মাঝে মাঝে আমার এই বড় মা কিন্তু ছুটে চলে আসে যে গুল্লু সোনার কি হলো, কোনো সমস্যা হলো কি না সেটা দেখার জন্য। কিন্তু সব সময় তো আর আসা পসিবল হয়ে ওঠে না, আর বয়সও হয়েছে, যার জন্য বারবার সিঁড়ি ভেঙে ওঠাও কিন্তু খুব চাপের ব্যাপার। এরপরে আমি আর আমার মিষ্টি মাম্মামের খাওয়া হয়ে যাওয়ার পরে আমি আমার গুল্লু সোনাকে খাইয়ে দিচ্ছিলাম। আমার গুল্লু সোনাকে খাইয়ে দেওয়ার পরে তারপরে আমরা কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমি আর আমার মিষ্টি মাম্মা আমার গুল্লু সোনা চলে গিয়েছিলাম আমাদের বাজারে রেলগেটের পাশে বিট্টুর দই ফুচকা খেতে। সেখানে গিয়ে ভিড়ের মধ্যে আর ভিডিও করা হয়ে ওঠেনি। এরপরে বাড়ি এসে মশারি টাঙিয়ে গুল্লু সোনাকে শুয়ে দিয়েছিলাম, আর আমি আমার মিষ্টি মাম্মামকে পড়াচ্ছিলাম। বলো। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Above the world, well too high, like a diamond in the sky. Johnny, Johnny, yes, Papa, eating sugar, no, Papa. Tiny mouth, ha, ha, ha. আর্লি টু বেডটা বলো, I need to bed. জোরে বলো। I need to bed and I need to rise and make a man healthy, wealthy and wise. এবিসি। ABG, the melody, the cat in the cupboard that can not see me. অত জোরেও বলে না, ঠিক করে সুন্দর করে বলো। ডিং ডং বেলটা বলো সুন্দর করে। Ding dong bell, it is jingle bell, boy time, little tummy teen. Oh boy, die out, little tummy down. 1 2 1, 2, 3, 4, 5, once I got a reach alive. 3, 7, 8, 9, 10, but I 18, go
again. Why did you letting go? Because with my finger too. বাবা ব্ল্যাক শিপ, Baba bless you. We got cake. এরপরে আমি আর আমার মিষ্টি মাম্মাম খেয়ে নিয়েছিলাম আর আমার গোল্লো সোনাকেও খাইয়ে দিয়েছিলাম। তারপরে একে একে আমরা কান্নাকাটি, গল্প, হাসাহাসি করতে করতে আর দুষ্টুমি করতে করতে তিনজনেই ঘুমিয়ে পড়েছিলাম। চলো তাহলে সারাদিন আজকে আমাদের এইভাবেই কাটলো। তোমাদেরও আশা করি সারাটা দিন বেশ ভালোই কেটেছে। তাহলে আজকের মতন আমার ব্লগটা এই পর্যন্তই থাক। আবার পরে আরেকদিন দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের আমার ভিডিওগুলি দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর তার সাথে সাথে নতুন আরও কী ধরনের ভিডিও দেখতে তোমরা আগ্রহী আছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমি চেষ্টা করব সেগুলি শেয়ার করার। টাটা, শুভরাত্রি।